তাবলিগি জামাত এবং তাদের ইজতেমা সম্পর্কে কিছু বললে ভালো হয়। এই সময় বাংলাদেশে হয়তো তাবলিগি ইজতেমা হচ্ছে বা সব বছরই হয়, সেই কারণে অনেক সময় মানুষ আমাদেরকে প্রশ্ন করে যে তাবলিগি জামাত, তাবলিগটা ঠিক না ঠিক নয়, যাবো কি যাবো না ইজতেমায়, কি হবে না হবে। আমি ভাই এ বিষয়ে যদি আলোচনা করতে হয় তাহলে একটা বড় আলোচনার কয়েক ধাপে আলোচনা করলে মানুষের জিনিসটা ক্লিয়ার ভাবে বুঝে আসে। আমি আপনাদেরকে এতখানি একটা খুবই মোটা কথা আজকে বলে যাচ্ছি, সেটি হলো এই তাবলিগি জামাত যে জিনিসগুলা শিক্ষা দেয়, আমরা যদি ওগুলা একটাও না জানি তবুও আমরা ভালো মুমিন, পাকা মুমিন এবং জান্নাতে যেতে পারি। একটাও যদি আমি না জানি, আমি বলছি না আমল না করে, আমি বলছি না জানি একটাও। তাবলিগি জামাতে 6টা জিনিসের পড়াশোনা করা হয় বা বলা হয় ও মানা হয়। একটা হলো তাবলিগ করার ফজিলত কি, আর একটা হলো নামাজের ফজিলত কি, একটা হলো রোজার ফজিলত কি, একটা হলো জিকিরের ফজিলত কি, আর একটা হলো কি দরুদের ফজিলত নাকি কোরআনের ফজিলত কি, আর একটা হলো সাহাবায়ে কেরামের হেকায়েতে সাহাবা। এই 6টা জিনিস পড়া হয়। আপনি যদি মানে তাবলিগি জামাতের এই যতগুলো ওখানে লেখা ও বর্ণনা আছে, আপনি যদি সবগুলা রেখে দেন তো আপনি ডাইরেক্টলি ওগুলোর ফজিলত এমনি পেতে পারেন। অর্থাৎ একটা উদাহরণ দিন, যদি আপনি নামাজ পড়তে যান, আপনি নামাজের ফজিলত কি কিছুই জানেন না, আল্লাহ দিবেন না দিবেন না? আপনি রোজা করেন, ফজিলত জানেন না, আপনি রোজা পাবেন না পাবেন না? আপনি কোরআন পড়লে কি ফজিলত হয় জানেন না, কিন্তু কোরআন পড়ছেন, ফজিলতটা পাবেন কি পাবেন না? তাহলে তাবলিগি জামাতের বইতে যে ফজিলতের কথাগুলো লেখা আছে 6টা, আপনি যদি ওগুলো একটাও না জানেন তারপরও আপনি অটোমেটিকলি আমল করলেই ওই সকল কিছু ফায়দা আপনি পেয়ে যাবেন। কিন্তু শুধু তাবলিগি জামাতে যা আছে ওগুলো যদি কেউ মানে তাহলে সে মুসলমানই হতে পারে না। শুধু ওগুলাই মানে আর অন্য কিছু মানে না, তাহলে সে মুসলমান হতে পারে না। আমি এটা দাবি করে যাচ্ছি যে তাবলিগি জামাতের যেটা পড়ানো হয় যে বইতে, যে কেউ যদি বলে যে আমি শুধু তাবলিগি জামাতের এগুলাই মানবো, অন্য কিছু মানবো না, তাহলে সে মুসলমানই হতে পারে না। কারণ মুসলিম হওয়ার জন্য সর্বপ্রথম কি দরকার? তাওহীদ দরকার। তাওহীদ হচ্ছে আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত না করা। এই কথা তাবলিগি জামাতের বইতে লেখা নেই, তাওহীদের কোনো আলোচনাই নেই। ভাই কেউ যদি তাবলিগি জামাতের ওই বিধানগুলি মানেন তাহলে আপনি দুনিয়াতে কিভাবে ওযু করতে হবে সেটাও শিখতে পারবেন না, কিভাবে নামাজ আদায় করতে হবে এটাও শিখতে পারেন না, কিভাবে নামাজে কোন কোন দোয়া করতে হবে সেটাও শিখতে পারেন না, কিভাবে যাকাত দিতে হয়, কোন কোন জিনিসে যাকাত দিতে হয়, কতগুলি দিতে হয় সেটাও জানতে পারবেন না, কি করলে রোজা ভাঙে সেটাও জানতে পারবেন না, কি করলে কোরআন ভালো করে শুদ্ধ করে পড়তে হয় সেটাও জানবেন না, কোরআনে কি কি লেখা আছে বিধান আছে সেটাও পারবেন না, এমনকি বিবাহ শাদী কিভাবে করতে হয় ওটাও জানবেন না, ছেলে পেলে সন্তানাদের কিভাবে লালন পালন করতে হয় এটাও জানবেন না। হালাল হারাম একজন মানুষের ঈমানের পর সবচেয়ে বড় কথা ওইটাও নেই। তাহলে এরকম একটা নেশাব আর এরকম একটা বিষয়ের পিছনে আজ আমরা ছুটছি অনেক মানুষ, অনেকে বুঝছি অনেকে বুঝি না, অনেকে খারাপ লাগছে আমাদের এই কথা, কিন্তু এটাই সত্য। আমি ওইটাই বলছিলাম যে তাবলিগি জামাতের পুরো বইটাকে আপনি যদি না পড়েন এক পাতাও, তারপরে যদি আপনি ওটা না পড়ে এমনি আমল করেন এই সকল কাজে, তো ওই লাভটা আপনি এমনি পেয়ে যাবেন, ওটা দরকারই নেই। কিন্তু যদি কেউ বলে আমি শুধু ওগুলাই মেনে চলবো, তাহলে আপনি মুসলমানই হতে পারবেন না। আমি তো বললাম যে মুসলমান হতে পারবেন না, তারপর ওযুটা কেমন করতে হবে ওটা পারবেন না। আমাকে দেখান তো তাবলিগি জামাতের বই থেকে ওযু কিভাবে করতে হয়, দেখান তো আমাকে তাবলিগি জামাতের বই থেকে নামাজ কিভাবে পড়তে হয়, আযান কিভাবে দিতে হয়, হালাল কাকে বলে আর হারাম কাকে বলে, কিছুই তো নেই। তো একটা অপূর্ণাঙ্গ নেশাব, অপূর্ণাঙ্গ বই, ওর পিছনে আমরা যাচ্ছি। তারপরে পরে আবার সেই বইটাতে যে সকল কেসা কাহিনী আছে সেগুলা মানুষকে এই সকল শিরকে নিয়ে যায়। জান্নাত জাহান্নাম দুনিয়া থেকে তাবলিগি জামাতের মানুষ দেখতে পায়। আর একটু আগে বললাম সকলকে খালি এই বলে দিয়েছে আল্লাহ সব ভালো করার জন্য, আল্লাহ সব ভালো করে দেবেন, চলেন খালি বাইরে চলেন, বাড়ির বাইরে। ভাই আজকে শুনলেন না যে যেগুলো উপায় আছে সেগুলো আপনাকে গ্রহণ করতে হবে। আপনার বাড়িতে আমি নিজে শুনেছি এবং অনুভব করেছি, বাড়িতে স্ত্রী গর্ভবতী, ছেলে পেলে অসুস্থ, জামাতের বা চিল্লার সময় হয়েছে, নাম লিখিয়েছে আর বাড়িতে থাকা যাবে না, আমাকে বলেন স্ত্রীর সাহায্য করা নেকি নয়?
ছেলে পেলের সন্তানের লালন পালন করা নেকি নয়? আমাকে বলেন, যদি নেকি হয় তাহলে আমরা এই নেকি ও সওয়াবের কাজ ছেড়ে বাইরে কেন যাচ্ছি? গর্ভবতী যে সময় স্ত্রী থাকে ওই সময় স্বামীকে থাকা উচিত নয়? বিবাহ শাদী করা ইসলামের সুন্নত নয়? ওগুলা ছেড়ে ঘুরে বেড়াচ্ছি। তাবলীগি জামাতের নাম লিখি, সেজন্য 3 মাসের ছুটি তো এখান থেকে গিয়েই প্রথমে আগে এক চিল্লা তারপরে বাড়ি যাবে। কোন ইসলাম, কোন দাওয়াত? মানুষকে শুধুমাত্র সমস্যায় ফেলে দিয়েছে। আর যে সকল লাভ ও উপায় এমনিতে আসবে সেগুলোর পিছনে মানুষকে ধাবিত করছে। তার উপর আবার এতগুলো কেসা কাহিনী, আর এই যে বললাম যে হয় ছোট শীত, নাহলে আবার বড় শীত, নাহলে আবার ইত্যাদি, নাহলে আবার দোয়া, নাহলে বিদাত ইত্যাদি, একটা বিরাট গোলযোগ মিলে খাচ্ছে। এখন এর পরে আপনারা বিচার করতে পারেন যে ওটাতে আমাকে যাওয়া ঠিক হবে না হবে না, আর সাহায্য সহযোগিতা করা ঠিক হবে কি হবে না। তবে বিষয়টা মানুষকে যদি বোঝানো হয় তাহলে এরকম একটা উদাহরণে কিছু বোঝা যাবে না। তবে যদি ধীরে ধীরে সময় পাওয়া যায়, সুযোগ পাওয়া যায়, এক একটা পয়েন্টে সুন্দর করে আলোচনা করা যায়, কোরআন ও সুন্নতের মাপ কাটিতে তাদের কার্যকলাপ ও ইত্যাদি বিচার করা যায়, তাহলে তখন সকলের কাছে স্পষ্ট বেশি হবে। তবে আপাতত এতখানি বলতে পারি যে একটা এমন কোর্স এবং একটা পড়াশোনা যেটা না জানলেও মানুষের হবে এবং সে ভালো মুসলিম হতে পারে, কিন্তু ওর বাইরে যতগুলো ইসলামের বিধান আছে সেগুলো না জানলে ওগুলা দিয়ে কিছুই কাজ হবে।